বাংলাদেশ ক্রিকেট আবেগ, গর্ব আর প্রতিদিনের আলোচনার নাম। কিন্তু এই ক্রিকেটকে যারা চালায় সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকা কতটা ইতিবাচক আর কতটাই বা প্রশ্নবিদ্ধ, আজ আমরা জানবো বিসিবি এর ভালো ও খারাপ দিক এক নজরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠিত হয় 1972 সালে। তারপর ধীরে ধীরে দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করেছে তারা। বিশেষ করে 2000 সালে টেস্ট মর্যাদা পাওয়া, 2015 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল আর 2023 বিশ্বকাপে একাধিক বড়জয়ের বিপক্ষে লড়াই, এসবের পিছনে বিসিবি এর অবদান কম নয়। যুব উন্নয়নেও বিসিবি কাজ করছে। হাই পারফরমেন্স ইউনিট, বিকেএসপি এবং দেশের বিভিন্ন জেলায় একাডেমি চালু হয়েছে। নারী ক্রিকেটেও বাংলাদেশ এখন এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তবে শুধু প্রশংসায় সীমাবদ্ধ নয়, সমালোচনার তালিকাও ছোট নয় বিসিবি এর ক্ষেত্রে। বিভিন্ন সময় বোর্ডের পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত, ঘন ঘন কোচ পরিবর্তন আর খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্ব, এসব প্রশ্ন তোলে বোর্ডের পেশাদারিত্ব নিয়ে। সাকিব আল হাসান থেকে শুরু করে তামিম ইকবাল, অনেক বড় খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে বিসিবি। বাইরে নির্বাচনী স্বচ্ছতা নিয়েও রয়েছে ব্যাপক প্রশ্ন। বারবার বদল হওয়া দল, অদ্ভুত কিছু স্কোয়াড নির্বাচন, সবই বোর্ডের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করেছে। ঘরোয়া লিগের দুর্নীতি, স্পন্সরশিপ নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ আর সাধারণ দর্শকদের মতামতকে অগ্রাহ্য করাও বোর্ডের বড় দুর্বলতা। বাংলাদেশের ক্রিকেট শুধু খেলা নয়, জাতীয় পরিচয়ের অংশ। তাই বিসিবি এর দায়িত্ব অনেক বেশি। স্বচ্ছতা, পেশাদারিত্ব, খেলোয়াড়দের সম্মান আর দর্শকদের প্রতি দায়িত্ববোধ, এই জায়গাগুলোয় উন্নতি হলে সামনে এগোবে আমাদের ক্রিকেট। আমরা চাই পেশাদার এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড।